ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কফ। কফ আমরা কম বেশি সবাই জানি যে কাশিটাকে বলা হয় কফ। তো কফ জিনিসটা কি, সেটা হচ্ছে যে যখন আমাদের ফুসফুসে কোনো বাহির থেকে ফরেন কোনো কিছু ঢুকে যায় তখন সেটাকে আমরা কি করি, জোরপূর্বক বের করার চেষ্টা করি। এই যে আমি লাংস থেকে বা ফুসফুস থেকে জোরপূর্বক কোনো কিছু বের করতেছি বাতাসটাকে, সেটাই হচ্ছে কফ। বাংলায় এটাকেই বলা হয়। আর যদি মেডিকেল সায়েন্স অনুযায়ী বলি তাহলে আমরা বলবো যে কফ ইজ এ ফোর্সফুল রিলিজ অফ এয়ার ফ্রম দ্য লাংস দ্যাট ক্যান বি হার্ড। মানে এটা কিন্তু একটু কঠিন কাজ, নর্মাল কাশি তো না, জোরে জোরে কাশি দিয়ে আমি বের করছি। এখন এই যে কাশিগুলো হচ্ছে বা কফ হচ্ছে, এদের কিন্তু কিছু সিমটম আছে বা লক্ষণ আছে। কি কি লক্ষণ? সেটা হচ্ছে হয় রোগীর ঠান্ডা লাগছে অথবা জ্বর হয়েছে, মানে কোল্ড অর ইনফ্লুয়েঞ্জা যেটাকে আমরা বলি। অনেকের দেখবা যে হুপিং কাশি হয়, ওই হুপিং কাশির জন্য হতে পারে, ঠিক আছে। ব্রঙ্কাইটিসের জন্য হতে পারে। ব্রঙ্কাইটিস কি, আমাদের লাংসের কিছু অংশ আছে নালী, যেগুলোকে আমরা ব্রঙ্কিওল বলি। ওই ব্রঙ্কিওল গুলো যদি কোনো কারণে ইনফেক্টেড হয়, ইনফ্লামেশন হয়, তাহলে ওটাকে আমরা বলতেছি ব্রঙ্কাইটিস। এটার জন্য হতে পারে। নিউমোনিয়া হয়েছে রোগীর হয়তো, এটার জন্য হতে পারে। টিউবারকুলোসিস হয়েছে বা যক্ষা যেটা, এটার জন্য তোমার কাশি হতে পারে। এই লক্ষণগুলো আমরা রোগীর দেখবো। আবার অথবা ফাঙ্গাল কোনো ইনফেকশন হয়েছে, মানে ছত্রাকের আক্রমণ হয়েছে, যেটার জন্য রোগীর কাশি দিয়ে প্রকাশ পাচ্ছে লক্ষণটা। এই লক্ষণগুলো আমরা রোগীটার দেখবো। এখন মনে করো যে কোনো রোগীর এরকম কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে, রোগী চিকিৎসা নেয় না, তাহলে কি কি কমপ্লিকেশন হতে পারে? কমপ্লিকেশন যেটা হবে যে সিনকপ হতে পারে। সিনকপটা হচ্ছে যে সাময়িকভাবে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, কাশতে কাশতে অজ্ঞান হয়ে যেতে পারে। ব্লাড আসতে পারে, কাশির সাথে ব্লাড আসতে পারে। ভমিটিং হইতে পারে, অনেক রোগী আছে কিন্তু কাশতে কাশতে বমি করে দেয়, ঠিক আছে। এবং কাশতে কাশতে যেটা হয়, রাতের বেলা কাশিটা বেশি হলে রোগীর ঘুম হয় না, যেটাকে আমরা বলতেছি ইনসোমনিয়া, ঠিক আছে। চোখ লাল হয়ে যেতে পারে, রেড আই, ঠিক আছে। এরপরে যেটা হয়, অনেকের আছে অ্যাবডোমিনাল হার্নিয়া হয়। অনেক কাশি, কাশতে কাশতে কি হচ্ছে, কোনো একটা অঙ্গ হয়তো বেড়ে যাচ্ছে, হার্নিয়া দেখা দিচ্ছে, এগুলো হবে। এখন চলে আসি চিকিৎসা কি দিব। নর্মালি কাশি আমরা চিকিৎসা দেই হচ্ছে রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে। যদি দেখি অল্প কাশি, কিছু নিয়ম বলে দেই, হোম ট্রিটমেন্ট সে নিবে, নিয়ম মানবে সেটা। আর যদি দেখি যে না, তার অ্যাজমার জন্য হচ্ছে, অনেক রোগী থাকে কিন্তু শ্বাসকষ্ট, তাহলে আমরা তাকে অ্যান্টি অ্যাজমাটিক ড্রাগ দিব, ঠিক আছে। যদি দেখি টিউবারকুলোসিসের জন্য হচ্ছে, তারা টিউবারকুলোসিসের ড্রাগ আমরা দিলাম, ঠিক আছে। আর যদি দেখি যে অ্যালার্জি কোনো প্রবলেমের জন্য হচ্ছে, তাহলে আমরা অ্যালার্জি প্রবলেমের জন্য ওষুধগুলো দিব, সাথে যেগুলো থাকে অ্যান্টিবায়োটিক, এটা তো দিতেই হয়। এই জাতীয় ট্রিটমেন্ট আমরা দিয়ে দিব। বোঝা গেছে? ধন্যবাদ।